কি পরিমাণ কুলাঙ্গার, কি পরিমাণ নির্লজ্জ, কি পরিমাণ অসভ্য পরিবারে জন্ম নিলে শাহেদ আলমের মতন একটা সাংবাদিক এবং বিশ্লেষক জন্ম নেয়। এই কুলাঙ্গার বলেছে সংসদে এত হুজুর দেখে চিন্তা করছি কখন না জানি সংসদও বলাৎকার করা শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমার বিশ্বাস এই কুখ্যাত তথাকথিত সাংবাদিক এই কাজের উস্তাদ। আমরা পড়েছি আরবি সাহিত্যের মধ্যে, যে পাত্রে যা থাকে তাই ফাল দেয়া পড়ে। এই কুলাঙ্গার যেহেতু এই কাজের মধ্যে সবসময় লিপ্ত রয়েছে, এই জন্য সবাইকে এমনই মনে করে, নিজে বলাৎকার যেটা সকলকে বলাৎকার ভাবে। আমি আহ্বান জানাবো, এই কুলাঙ্গার শাহেদ আলম নামক তথাকথিত কুলাঙ্গার সাংবাদিক মারা গেলে তার জানাজা যেন কোনো হুজুর না করে। যে হুজুর করবে হুজুরে দেওয়া হবে, কোনো হুজুর যেন না করা হয়। এমন কুলাঙ্গারকে জানাজা ছাড়া বিনা জানাজায় কুকুর শিয়ালের মতন এদেরকে দাফন করা উচিত। এদেরকে যেন কেউ এদের জানাজা যেন না হয়, কোনো হুজুর যেন না করে। হুজুরদের প্রতি যারা এত বিদ্বেষ, হুজুরদের কেন তার জানাজা হবে? ওলামায়ে কেরাম কোনো বিপদের কারণে ইমামতি ছুটে যাবে, কিছু বলতে পারে না, এই জন্য মুনাজাত দেয়। জানাজার নামাজ এদের পড়াই ঠিক, কিন্তু কেউ মন থেকে পড়ায় না, কারণ তুই তো জীবনেও নামাজ পড়িস নাই, সারা জীবন আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করেছিস, আলেমদের দেখতেই পারে না, টুপিওয়ালা দেখলেই রাজাকার বলে গালি দেয়। এইরকম কিছু লোক আছে কি নাই? কথা কয় না, কথা কয় না, আছে কি নাই? আমাদের পতিত সরকার আওয়ামী লীগের আমলে কোন দলে কতটা রাজাকার ছিল এইরকম একটা জরিপ করছিল না ভাই? ওই জরিপটা যদিও বিশ্বাস করি না, যদি 1 মিনিটের জন্য বিশ্বাস করি, ভাই দাড়িওয়ালা টুপিওয়ালা কয়জন রাজাকার? কথা কয় না। আরে আপনারা মাইন্ড করেন না, জামাত ইসলামে ওই ওরা যে জরিপ করছিল, জামাত ইসলামে ছিল 37 জন, বিএনপিতে ছিল 1000 জন, আর যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তাদের দলে ছিল 8000। কথা কয় না। সেই অনুযায়ী সবচাইতে কম জামাত ইসলামকে তো হুজুর পার্টি কয় না? তো হুজুর পার্টিতে কয়জন রাজাকার? 37 জন। কয়জন? তো 37 জন হয়ে আমরা হয়ে গেলাম পাকিস্তানি, আমরা হলো রাজাকার। আর তোমার দলে যে সবচাইতে বেশি, তোমরা কি করছো? তারপরে দলে আছে সেকেন্ড পজিশন, তোমরা কি করলা? আপনারা রাগ করছি না, কিন্তু আপনারা যে খালি আলেম ওলামাকেই যে বলতেছেন রাজাকার। গতকালকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে হাজার হাজার আলেমদের উস্তাদ, আমার উলামায়ে কেরামদের দাড়ি টুপি দিয়ে রাজাকারের ছবি ওখানকে তার উপর দিয়ে পা দিয়ে হেঁটে গেছে। নাউজুবিল্লাহ জোরে কন। এরা যারা এরকম ভাবে आलेमদেরকে जो शख्स निकाह के बाद पैदा होते हैं वो आलिम को इज्जत करते हैं, और जो निकाह के पहले पैदा होते हैं वो आलिम को बेइज्जत करते हैं। যাদের জন্ম হলো বিবাহের আগে ওরাই আলেমদের বেয়াদবি করে, আলেমদের বেইজ্জতি করে, আর যাদের জন্ম বিবাহের পরে বৈধভাবে তারা আলেমদের ইজ্জত করে। কথা বলুন ঠিক কিনা? এখন আপনি কোন দলে থাকবেন আপনি ডিসাইড করেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার যে কথা বলছিলাম, যে উলামায়ে কেরামের প্রতি ভালো ধারণা রাখুন, সুধারণা রাখুন। আলেমদের রাজাকার বলার সময় শেষ। এদেশে আলেমরাই রাজ করবে। এদেশের উলামায়ে কেরাম যদি প্রতিটা জায়গায় থাকতো, আমার দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতো না। কথা বলুন ঠিক কিনা? ইনশাল্লাহ আগামীতে এদেশে ইসলাম ওলামাই এদেশের নেতৃত্ব নেবে ইনশাআল্লাহ। আলেমদের সাথে কি থাকবেন আপনারা? কারা কারা থাকবেন? দু হাত তুলে দেখান তাহলে লাগে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, আমি নামাজি দিনের কথা বলছি বলে যারা বেনামাজি ওরা মনে মনে চিন্তা করছে হুজুর তো খুব ভালোই। আমি বলছি ভাই আপনার সাবজেক্ট না, যারা নামাজ পড়েন না ওরা আমার সাবজেক্ট না। বন্ধুগণ, আমার ভাইরা আমার, একজন ব্যক্তি কয়েকদিন আগে আমাকে প্রশ্ন করলো, হুজুর আমি লোকটা ভালো, যাকাত দিই, কুরবানি দিই, মানুষকে দান খয়রাত করি, খালি নামাজটা পড়ি নিয়ে কি আমার ইমান নষ্ট হবে নাকি? আমি বললাম ভাই ইমান তো নাই, নষ্ট হবে নাকি? কথা কয় না। রাসূল বলছে লা দিন আলি বাংলা সালাত আলাহু, যার নামাজ নাই তার ইমানই নাই। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগুলো, আমার ভাইয়েরা আমার, আমি এই কথা বলি বলে অনেকে আবার কি জানেন, আমরা যারা নামাজ কালে পড়ি, যারা নামাজ পড়ে না ওরা আবার কীভাবে জানেন,
যে ওই হুজুরা ওরা তো কিছু বুঝে না, কথা কয় না, বুঝে না। একটা গল্প বলি, কষ্ট হবে নাকি? রংপুরে ওয়াজ করতে গেলাম, একটা মসজিদের মাহফিল। কিসের মাহফিল? মসজিদের মাহফিল। তো মসজিদটা আবার বাগানের মধ্যে, কাঁঠাল বাগানের মধ্যে। তো আপনারা জানেন তো মাহফিলের দিনে ইমাম আর মুয়াজ্জিনের ব্যস্ততা বাড়ে না কমে? তো এই মুয়াজ্জিন বেচারা ফজরের নামাজ পড়ি আর মসজিদ বন্ধ করতে খেয়াল না, চলে গিয়েছে। তো এইবার ওই যে কাঁঠালের কিছু পাতা, ওই পাতা আবার পড়েছে হচ্ছে এই মসজিদের মধ্যে। তো বাড়ির সামনে এক লোক আছে, ওই লোকের কয়েকটা ছাগল আছে, ও আল্লাহর রাস্তায় সকালবেলায় ছাগলগুলো ছাড়িয়ে দিয়েছে, বুঝতে পারছেন? খাইতে খাইতে মসজিদের মধ্যে চলে গেছে। মসজিদের মধ্যে যখন গেছে ওর আবার হিসু চাপাইছে। ছাগল ওই মসজিদের মধ্যে পোশাক পায়খানা করে ফেলছে। পোশাক পায়খানা যখন করে ফেলছে, ওই মসজিদ নষ্ট করে ফেলছে। এইবার জহুরের সময় মুয়াজ্জিন সাহেব আজান দিতে আসি, দেখছে মসজিদের অবস্থা কাম সারা। এই ছাগল কারা এই মসজিদ নষ্ট করলো? তখন ওই লোকটার ঘুম ভাঙছে, চিন্তা করছে আমার ছাগল ছাড়া কার ছাগল যাবে। তখন চোখ চুল কাছার বলছে, হুজুর হুজুর বেয়াদবি মাফ করবেন, ও তো ছাগল বুঝে না তাই মসজিদে গেছে। আপনি আমার কি কোনোদিন মসজিদ আসতে দেখেছে? ছাগল বুঝে না এই জন্য মসজিদ আছে, ও তো বুঝে এই জন্য ও মসজিদে যায় না। কথা বুঝতে পারছেন? এইরকম বুদ্ধিজীবী নামক শয়তান আমাদের সমাজে আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? শয়তানি করো, মরার পর বুঝবা। আমরা হুজুরা তো বিপদে, তোমার মতন বেনামাজির লোকের ব্যাপারে রসুলের কাছে ভিত্তি করা লাগে। এই কবরে যাই কি বলতে হয়? বিসমিল্লাহ বিল্লাতি রসুলিল্লাহ। এই আল্লাহর নবী, এটা আপনার মিল্লাতে ছিল। আসলে কি ছিল? আরে যে রসুলের মিল্লাতে থেকে সে নামাজ কাজা করতে পারে, সে জাকাত দেবে না, হজ করবে না বলেন? সে তো ইসলামের প্রতিটা বিধান মানার কথা ছিল, কিন্তু তা না করে সে যেখানে অকাম কুকাম আছে ওখানকার হেডমাস্টার। কথা কয় না। আরে কত হাজি সাহেবও আছে, হজও করে, আবার মাহফিলের সভাপতি হয়। আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন গান বাজনা বিভিন্ন জায়গায়ও সভাপতি হয়। কথা বলুন ঠিক কিনা? আছে কি নাই? আছে কি নাই? নামের আগে দেখো আল্লাহ লেখা, তার মদের আসরে সে থাকে, শুধু ঘুষে রাখা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে বলেন? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তো এইরকম নামাজ পড়ে আমরা আজকে হুজুররা বিপদে পড়ে মিথ্যা কথা বলতেছে, বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লাহ, অথচ জীবনে কিন্তু পশ্চিম দিকে সেজদা দেয়নি। কথা কয় না। হুজুরা আমি আপনি একটা কায়দা করি, এরকম আমি দেখি যে কোন জায়গায় এরকম আছে, এই মাল যদি দেখি যে কোনোদিন সেজদা দেয়নি পশ্চিম দিকে, আমি বলি আল্লাহ এরাও ছাড়ছে না, আমিও পারছি না, আল্লাহু আকবার। কথা কয় না। এরপরে যে দোয়া আছে ওটা কি আর স্পষ্ট বলা লাগে ভাই? তো মনে মনে আমি আল্লাহ বলি, আল্লাহ সারা জীবন তোমার সেজদা দেয়নি, কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেয়নি, গাঞ্জা খাইতে খাইতে জীবন শেষ করে ফেলেছে, আবার পণ্ডিতি মার্কায় পালা গান গাইছে। কথা কয় না। তোমাকে অপমান করেছে, তোমার রসুলকে অপমান করেছে, গাঞ্জা খাই বলছে, তারা নাকি মক্কায় চলে গেছে, এত বাজে কথা বলিস। আল্লাহ লোকটা মরে গেছে, তুমি সাইজ করে দিও, আল্লাহু আকবার। কথা কয় না। তুই যেসব মুসল্লি তো জানা যাও হবে ওই রকম। কথা বলুন ঠিক কিনা?